পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে আজকে প্রথম যে ক্লাস অর্থাৎ প্রথম ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় অর্থাৎ অঙ্কর আমরা একটা বিশেষ টপিক ডিসকাস করব। সেটা হচ্ছে লসাগু গোসাগু। লসাগু গোসাগু কেন প্রথমে আলোচনা শুরু করছি, কারণ এই লসাগু গোসাগুর কনসেপ্ট এবং লসাগু গোসাগুর ওপর ডিপেন্ড করে আগামী যে সমস্ত ম্যাথের চ্যাপ্টার রয়েছে সবগুলোই নির্ভর করবে। তাই আমি প্রথমে কিন্তু লসাগু গসাগু দিয়ে শুরু করছি। অনেকেই অনেক রকমভাবে এই টপিক শিখেছো বা ভুলে গেছো। আমি একদম বেসিক থেকে লসাগু গসাগু শেখানোর চেষ্টা করব, কারণ আমাদের হাতে টাইম রয়েছে, এই মুহূর্তে এখন নোটিফিকেশান বেরোয়নি। তো আমি চাইছি যে কটা অঙ্কের টপিক রয়েছে খুব ভালোভাবে ডিটেলসে যেন আলোচনা করতে পারি। ওকে, দেখো, খাতার সাইডে প্রত্যেকে লসাগু গসাগু বলে এরকমভাবে লেখো, তাহলে আমরা লসাগু ও গসাগু দুটো ডিফারেন্টভাবে শেখাতে পারবো। দেখো, এই লসাগু গসাগু আমরা মোটামুটি ছোটবেলায় শিখে যাই, কম বেশি প্রত্যেকেই শিখি বা জানি। কিন্তু আমাদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য না, লসাগু গসাগুর কোশ্চেন শুধুমাত্র যে সহজ হবে তা কিন্তু নয়, ভীষণ কমপ্লিকেট টাইপের কোশ্চেন দেয়, ভালো করে কিন্তু শিখে নেওয়া প্রয়োজন। লসাগুর ফুল ফর্ম কি? লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, তারপরে কি হবে, তারপর টার্মটা খুব গুরুত্বপূর্ণ, গুণিতক। গুণিত। গুণিতক, যাকে ইংলিশে এলসিএম বলি, হ্যাঁ কি না? লোয়েস্ট কমন মাল্টিপল, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে, লোয়েস্ট কমন মাল্টিপল। অ্যাজ ওয়েল অ্যাজ গসাগুর ক্ষেত্রে কি বলতে পারি, এইচসিএফ, যার ফুল ফর্ম কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে আর কি বলা যায়? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে বলা যায়, এই গুণনীয়ক যে ফ্যাক্টরটা ব্যাপারটা রয়েছে, এটা মানে কি, উৎপাদক। তাহলে যেটাই গুণনীয়ক সেটাই কি, উৎপাদক। দেখো, যারা এই সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার আছো তাদেরকেও রিকোয়েস্ট করবে একটু ভালো করে শুনে নিতে, অহেতুক বোর যেন ফিল না করো, কারণ এইটা সকলকে বোঝানোটা খুব প্রয়োজন। দেখো, এই গুণিতক কাকে বলে? গুণিতক সেটাই, ধরো তোমাকে বলা হলো 5, এর গুণিতক কি কি। 5-এর গুণিতক যদি বলা হয়, 5-এর জাস্ট নাম তার মতো, 5, 10, 15, 20, 25 আপ টু চলতে থাকবে, হ্যাঁ কি না? গুণিতকের কিন্তু কোনো শেষ হয় না। যদি 6-এর গুণিতক বলি তাহলে কি হবে? 6-এর গুণিতক বললে 6, 12, 18, 24, 30, 36 চলতে থাকবে। ওকে, এগুলো প্রত্যেকটা গুণনীয়ক। আর গুণিতক কি? যদি আমি 5-এরই গুণনীয়ক বা উৎপাদক বের করতে বলি, অর্থাৎ যে সমস্ত সংখ্যা দ্বারা 5-কে ভাগ যায়, তাহলে 5-কে ভাগ যায় কি কি দ্বারা? 1 দ্বারা ভাগ যায় এবং 5 দ্বারা ভাগ যায়। তাহলে প্রতিটা সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক, দেখো এখানে উৎপাদক কথাটা আমি ছোট্ট করে উল্লেখ করে দিতে চাইছি, কেন উৎপাদক আর গুণনীয়ক কিন্তু প্রায় একই ওয়ার্ড, প্রায় মানে সম্পূর্ণই একই ওয়ার্ড। তাহলে মনে রাখা উচিত, কোনো একটি সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক এক হবে আর সেই সংখ্যাটা হবেই হবে। এছাড়াও অনেক কিছু হতে পারে, যেমন এক্সাম্পল দেখবো আমরা 6-এর ক্ষেত্রে। 6-কে কি কি দ্বারা ভাগ যায়? 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়। তাহলে 1 আর 6 তো কনফার্ম থাকবেই, এছাড়া 2, 3 এক্সট্রা উৎপাদক অ্যাড হয়েছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এরপর যদি আমাকে গসাগু লসাগু বের করতে বলে এই 5 আর 6-এর, তাহলে কি করব? কি নিয়ম কি? নিয়ম হচ্ছে এটাই যে কোন কোন গুণিতকগুলো সাধারণ, ভালো করে দেখো তো। এইখানে 25-এর পরে 30 হতে পারে, 30-এর পর 35, 35-এর পর 40, 40-এর পর 45, 50, 55, 60 আপ টু চলবে। আবার 6-এর ক্ষেত্রে কি 36, 36-এর পর 42, 42-এর পর 48, 48-এর পর 54, 60, 66 চলতে থাকবে, হ্যাঁ কি না? এবার আমরা এগুলো কি লিখলাম? 5 আর 6-এর গুণিতক লিখলাম। তাহলে দুজনের মধ্যে গুণিতকের কমন কি কি আছে? 30 কমন আছে, আবার দেখো 60 কমন আছে। এইগুলো হচ্ছে কমন পেলাম। তাহলে এই যে কমন পেলাম, কমনের মধ্যে লসাগুর ক্ষেত্রে কি জানার দরকার হয়? লঘিষ্ঠ, অর্থাৎ সব থেকে ছোট। তাহলে সব থেকে ছোট কমন কোনটা? 30, হ্যাঁ কি না? তাহলে 5 আর 6-এর লসাগু কত? 30। এইটা একটা বেসিক কনসেপ্ট, ভালো করে বুঝবে। একইভাবে গসাগুর ক্ষেত্রে যদি দেখি 5 আর 6-এর গুণিতকগুলোর মধ্যে কমন কোনটা বা সাধারণ কোনটা,
একটাই সাধারণ আছে, তাহলে এর মধ্যে দেখতে হবে গরিষ্ঠ কোনটা। দেখো গরিষ্ঠ তখনই বের করা উচিত যেখানে দু তিনটে থাকে, কিন্তু এক্ষেত্রে কি আছে, একটাই পাচ্ছি, সেটা সংখ্যাটা কত, এক। তাহলে এদের গসাও কত, এক। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি পরীক্ষায় কোনো জায়গায় লসাগু গসাগু করতে হলে আমরা কি এরকম ভাবে করব নাকি? না। তখন কিভাবে করব দেখে নাও। আমি 5 আর 6-কে এইভাবে লিখবো, লিখে দেখবো কি দ্বারা ভাগ যায়। 5 আর 6-কে কোনো সংখ্যা দ্বারা কমন ভাগ যাবে? যাবে কি যাবে না? যাবে না। তাহলে এক দ্বারা যাবে, এক দ্বারা গেলে 5 থাকবে, 6 থাকবে। তাহলে খুব ভালো করে বোঝো, যেইটা সাইডে থাকবে এই এক, এটা কি হবে তার এইচসিএফ, হ্যাঁ কিনা, বা গসাগু। আর লসাগু কোনটা হবে? লসাগু হবে এই তিনটের গুণফল। তাহলে 1 × 5 × 6 = 30। বলো বেসিক কনসেপ্ট প্রত্যেকের বোঝা গেছে কিনা? রেসপন্স করতে হবে এস অর নো। প্রত্যেকে রেসপন্স করো, নাহলে বুঝতে পারবো না কেউ বুঝছো কি বুঝছো না। লীনা বুঝতে হ্যাঁ স্যার। পেরেছো? মপিয়া, সন্দীপ, সৌমি, সুশোভন প্রত্যেক ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, ঠিক একদম আছে। ক্লিয়ার। এরপরে দেখো হুম। যেটা সমস্যা হয়, দেখো অনেক দিন অনেকের পড়াশোনা থেকে ডিটাচ থাকতে পারো, এই পরীক্ষাটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু একটা খুব ভালো সুযোগ তাড়াতাড়ি চাকরি পাওয়ার ক্ষেত্রে। আমি দুর্নীতি থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসকে সাইডে সরিয়ে রেখেই বলছি, ভালো করে একটু কয়েক মাস, 3-4 মাস খাটো। আমি প্রতিটা ম্যাথের টপিক ভালো করে করব। যারা আমার কাছে পড়ে বা পড়েছে তাদেরকে যদি আমি গত বছরের পেপার দিই না, তারা 60-এর মধ্যে 58, 59, 60 পাবে। এই রকম ভাবেই কিন্তু প্রস্তুতি হয়ে যায়। ভালো করে পড়ো, আমি নোট, প্র্যাকটিস সেট সব প্রোভাইড করব, খুব ভালো করে কিন্তু রেডি করবে। দেখো এখন যদি তোমাকে বলা হয় তিনটে সংখ্যা দেয়া হলো, 72, 48, 60, এদের লসাগু আর গসাগু নির্ণয় করো। কি করা উচিত দেখো, তোমরা করতে পারো। কি করা উচিত, তিনটে সংখ্যা দেয়া হলো, তিনটে সংখ্যাকে যখন দেয়া হবে প্রথমে দেখবো ছোট কোন সংখ্যা দ্বারা প্রত্যেকটাকে ভাগ যায়। 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ গেলে 36, 24, 30, হ্যাঁ কি না? এবার তিনটেকেই ভাগ যাবে, 2 দ্বারা ছোট সংখ্যা চাই, 12, সরি 12 বলছি, 18, 12, 15। এবার দেখো আর কোন ছোট সংখ্যা যাকে তিনটেকেই ভাগ যাবে, 3 দ্বারা, 3 6, 3 4, 3 5, হ্যাঁ কি না? আমরা প্রথমে কিন্তু লসাগু বের করার চেষ্টা করছি। যদি লসাগু বের করার চেষ্টা করি, তাহলে আমাদের এই একটা শর্ত রয়েছে, যখন তিনটে সংখ্যার মধ্যে লসাগু বের করতে হবে তখন দুটোকে ফ্যাক্টর গেলেও তাকে আমরা নিতে পারি। তাহলে প্লাস স্টেপে 6 আর 4-কে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে 2 দ্বারা ভাগ গেলে 3, 2, 5, হ্যাঁ কি না? যাবে তো? তাহলে তোমরাই বলো লসাগু কত হবে, এলসিএম কত হবে? এলসিএম হবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5। গুণ করো। গুণ করার একটা বিশেষ নিয়ম আছে, এরকম যখন গুণ থাকে ভালো করে শুনবে, আমাকে অসুবিধা হলে থামতে বলবে। 2 আর 5-কে আমরা গুণ করব না কখনোই, কেন? 5 দুগুণে 10 হয়। বাকিগুলো গুণ করো, 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 দুগুণে 24, 24 তিনে 72, 72 10-এ কত হয়? 720। তাহলে লসাগু কত পেলাম? 720। প্রত্যেকের লসাগু 720 বেরোচ্ছে তো, হ্যাঁ কি না? এবার যদি বলা হয় গসাগু কত হবে, দেখো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, গসাগুর নিয়ম কি জানো? গসাগু ততক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো যতক্ষণ তিনটে দ্বারা ভাগ যাবে, মানে তিনটে সংখ্যাকেই ভাগ যাবে, তিনটে সংখ্যাকেই কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে। 2 যখন ভাগ করেছি 3টে গেছে, এই 2 যখন ভাগ করেছি 3টেই গেছে, এই 3 দ্বারা যখন ভাগ করলাম 3টেই গেল। কিন্তু এই 2 দ্বারা যে ভাগ করলাম তখন কি 3টে গেল? তখন দুটো গেছে। তাই এই 2টা গ্রহণযোগ্য নয়। তাহলে এইচসিএফ বা গসাগু কত হবে? এই তিনটের গুণফল 2 গুণিত 2 গুণিত 3। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? তাহলে 4 3 12, গসাগু কত? গসাগু হচ্ছে 12। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। ক্লিয়ার প্রত্যেকে? সন্দীপ ক্লিয়ার, মৌপিয়া ক্লিয়ার, লীনা, সৃজিতা, সৌমি? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। সন্দীপ ক্লিয়ার হচ্ছে? মৌপিয়া হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? সৃজিতা কোনো সমস্যা নেই? সুশোভন কোনো সমস্যা নেই? মনে পড়ছে তো এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই মনে পড়ছে আস্তে আস্তে। ব্যাস ব্যাস ব্যাস। তাহলে তোমাদের কি একটা গসাগু করা মানে এই ছোট ছোট ভাবে ভাগ করে করবে? না, এটা কিন্তু করার ব্যাপার নয়। ছোট ছোট করে ভাগ করে কিন্তু আমরা করব না। আমরা কি করব? আমরা এরকম ভাবে করব, দেখো গসাগু বলতে গরিষ্ঠ,
তাহলে গরিষ্ঠ যখনই ব্যাপারটা আসবে, তোমাদের সংখ্যার উপর নিশ্চয়ই দখল রয়েছে যে 72, 48, 60 এই তিনটে সংখ্যা কি দ্বারা বিভাজ্য। 12 নামটা তো আমরা মোটামুটি জানি, আমরা ডাইরেক্ট 12 দিয়ে করতে পারি, 12 6, 12 4, 12 5, হ্যাঁ কি না। এরপরে এমন কোনো সংখ্যা তোমাদের নলেজে আছে যে সংখ্যাটা 4, 5 আর 6 দ্বারা 6কে একসঙ্গে ভাগ যাবে? না, যাবে না। তাই গসাগু কত? তাই গসাগু হচ্ছে 12। ক্লিয়ার হলো? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। হ্যাঁ কি না, ক্লিয়ার হয়েছে না স্যার হয়নি? হ্যাঁ, একদম ক্লিয়ার, হ্যাঁ কোনো ঠিক সমস্যা আছে, নেই। একদম এরপরে ক্লিয়ার। এরপরে যেটা পরীক্ষা ওরিয়েন্টেড, এটা আমি বেসিক বললাম, দেখো এটা একদম বেসিক, অঙ্কের ক্ষেত্রে এইগুলো কাজে লাগে। এরপরে যেটা ব্যাপারটা যাচ্ছে এটা কিন্তু টাফ আছে, দেখে নাও। নেক্সট হেডিং করো প্রত্যেকে ভালো করে, ভগ্নাংশের লসাগু গসাগু। হেডিং করবে ভগ্নাংশের লসাগু গসাগু। ভগ্নাংশের লসাগু গসাগু। আমি মোটামুটি তোমাদের এই ব্যাচের ক্লাস এই 8:30, 9টা, 9:15 এই টাইমেই রাখবো। তাহলে আমি অফিস থেকে ফিরে এসে আমার বাকি ব্যাচগুলোকে অ্যাডজাস্ট করে এই টাইমে ক্লাস নিতে প্রত্যেক দিন পারবো, মানে একটু 8:30টার পরেই এই ব্যাচটায় ক্লাস রাখবো। ঠিক আছে, আশা করবো স্যার তোমাদের 9টা 9:30টার দিকে হলে সুবিধা হয়। ঠিক আছে। তাই আমার বাড়ি ফিরতে ফিরতে হ্যাঁ, 9:30, 8:30, 9টা বেজে যায়। আমাকে অনেকেই জানিয়েছো, আমি সেই মতো করে একটু দেরি করে ক্লাস নেবো, কোনো অসুবিধা নেই। দেখো, একটা ভগ্নাংশ মানে কি হয় ভালো করে দেখে নাও। এটা আমরা প্রত্যেকেই এটা জানি, কোনো ভগ্নাংশ মানে জাস্ট দুটো সংখ্যার অনুপাত। তাহলে ওপরটাকে আমরা কি বলি? ওপরটাকে লব বলি, নিচেরটাকে হর বলি। এটা একদম একদম ছোটবেলার জিনিস, ক্লাস 3-তে 4-এ শিখি আমরা। এই লসাগু গসাগু যখন ভগ্নাংশের বের করবো না, তখন কিন্তু আমাদের এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিরকম দেখো, প্রথমে শেখাবো, করতে দেবো, ভালো করে বুঝবে। একইভাবে নোট ডাউন করো প্রথমে যে ভগ্নাংশের লসাগু। নোট ডাউন করবে ভগ্নাংশের লসাগু। তাহলে ভগ্নাংশের লসাগু ইজ ইকুয়াল টু, লিখে নাও যে লবগুলির লসাগু, লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু। হরগুলির গসাগু মনে থাকবে, লবগুলির লসাগু ডিভাইড বাই হরগুলির গসাগু। একইভাবে যদি তোমাকে এরকম জিজ্ঞাসা করা হয় যে গসাগুর ফর্মুলা কি, জাস্ট উল্টে যাবে, জাস্ট উল্টে যাবে। নোট ডাউন করো, ভগ্নাংশের গসাগু ইজ ইকুয়াল টু লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। অর্থাৎ যেটা তোমাকে বের করতে বলবে লবগুলোর সেইটাই হবে। খুব ভালো করে নোট ডাউন করবে, ওকে। হরগুলির লসাগু, বোঝা গেছে? হ্যাঁ কি না? খুব ভালো করে তোমরা এই খাতায় নোট ডাউন করো, ম্যাথের খাতা যেন খুব ভালোভাবে রেডি থাকে। চল, তোমাদের কাছে প্রথম একটা প্রশ্ন দিই, কোশ্চেন নাম্বার 1। কি কোশ্চেন? 2-এর 3, 4-এর 5, 3-এর 10। ওকে, এই তিনটে ভগ্নাংশ তোমার দেয়া হয়েছে। এই তিনটে ভগ্নাংশর ক্ষেত্রে লসাগু কত হবে, গসাগু কত হবে? একটু কি চেষ্টা করা যাবে? একটু চেষ্টা করে অ্যান্সার বলো তো। তোমরা প্রত্যেকেই চ্যাটে অ্যান্সার দিতে জানো আশা করি, গুগল মিটে যারা বিভিন্ন মিটিং বা কোনো ক্লাস করো তারা জানো। 3টে ডটের উপর ক্লিক করবে, ইন কল মেসেজ বেরিয়ে আসবে, সেখানে অ্যান্সার দেওয়ার স্কোপ রয়েছে। দেখো পারা যায় কিনা। আমি প্রথম কোশ্চেন দিলাম আজকের প্র্যাকটিস সেটের মতো করে, কোনো ডাউট থাকলে আমাকে বলবে, চেষ্টা করে একটু। চলো, প্রত্যেকে অ্যান্সার দেবে। দেখো, ট্রাই করো, তোমরাও করো, আমিও করি। প্রথমে আমি এলসিএম বের করব। তাহলে দেখো, এলসিএম বের করা বলতে অ্যান্সারটা কিন্তু ফ্র্যাকশানেই আসবে, অ্যান্সারটা ফ্র্যাকশানেই আসবে। তাহলে প্রথমে কি আছে, লবে কি কি আছে? 2, 4, 3। হরে কি কি আছে? 3, 5, 10। তাহলে প্রথমে এলসিএম বের করছি, মানে যেগুলো লবে আছে তাদের কি করা উচিত? তাদের এলসিএম করতে হবে। যেগুলো হরে আছে তাদের কি করতে হবে? এইচসিএফ করতে হবে। দেখো, 2, 4, 3 এদের লসাগু কত? এদের লসাগু হয় 12, তাই তো? হ্যাঁ কি না? কি করে 12 হলো? তার জন্য সেই আগের টপিক, 2, 4, 3 লসাগু বের করবো, 2 দিয়ে যাবে, কেন 3টের মধ্যে দুটো গেলে দিলেই চলে। হ্যাঁ কি না?
তাহলে এলসিএম কত হবে 2 × 2 × 3 = 12। আমার প্র্যাকটিস আছে, আমার এগুলো মুখে মুখে হয়ে যাবে। এটা যেন মুখে মুখে হয় সেই জন্যই প্রথমগুলো দেখালাম। এবার বলো 3, 5, 10 এদের গসাগু কত? যখন তিনটে সংখ্যা থাকবে বা দুটো সংখ্যা থাকবে তাদেরকে কোনো কিছু কমন কিছু দিয়ে ভাগ যাবে না, তখন কত হবে? এইচসিএফ 1 হবে। হ্যাঁ কি না? বোঝা গেছে? লিনা বুঝতে পেরেছো? সুষমন বোঝা গেছে? মৌপিয়া ক্লিয়ার? তাহলে এলসিএম প্রত্যেকের 12/1 বা 12 বেরিয়েছে। এই তো সুন্দর, সন্দীপের অ্যান্সার পেয়েছি খুব তাড়াতাড়ি। তাহলে একইভাবে এইচসিএফ কত হবে? এইচসিএফ হবে, খুব ভালো করে দেখো, এইচসিএফ হবে ওপরেরটা সেমই থাকবে 2, 4, 3 এদের কি হচ্ছে? এদের হবে এইচসিএফ। আর 3, 5, 10 এদের কি হবে? এদের হবে এলসিএম। এদের হবে এলসিএম। তাহলে কি কনসেপ্ট? কি কনসেপ্ট? এক। 2, 4, 3 এদের গসাগু কত? এদের গসাগু 1। 3, 5, 10 এদের লসাগু কত? লসাগু 30। তাহলে 1-এর 30 হচ্ছে। রেসপন্স করতে হবে হ্যাঁ কি না? এই তো সৌমির অ্যান্সার পেয়েছি, সন্দীপের অ্যান্সার পেয়েছি। দেখো এবার এই যে 2, 4, 3-এর গসাগু বা 3, 4, 10-এর লসাগু এগুলো আমি করলাম না, আমি তাড়াতাড়ি করে দিলাম, কিন্তু তোমাদেরকে এটাই তাড়াতাড়ি করতে হবে। বল, কোনো ডাউট থাকলে বলো আমাকে। সুষমন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হয়েছে এটা। ক্লিয়ার একদম? তাহলে এই টাইপের প্রবলেম কিন্তু প্রচুর আসে, এটা সবে শুরু। এই টাইপের যে কনসেপ্ট এর ওপর বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। আচ্ছা মৌপিয়া রেসপন্স করো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিরা বলো, সৃজিতা, লিনা, নীলুফা বুঝতে পেরেছো? রেসপন্স করতে হ্যাঁ বল। স্যার। আচ্ছা নীলুফা একটু রেসপন্স করো, বোঝা গেছে? লিনা বুঝতে পেরেছো? চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা পাই। দেখো নেক্সট কোশ্চেনে পড়া যায় কিনা। একটু বড় কোশ্চেন নাম্বার 2 আজকের জন্য। বলেছে 12/25, 12/25, 14/2, হ্যাঁ সরি ভুল করলাম, এক্সট্রিমলি সরি, 14/3, 18/18 কত আছে যেন এটা, 18/15 এর লসাগু ও গসাগু নির্ণয় করো। লসাগু ও গসাগু নির্ণয় করো, চেষ্টা করবে গসাগু নির্ণয় করো। দেখো এমন একটা কোশ্চেন আছে ছোট্ট করে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। দেখো পারা যায় কিনা। 12/25, 14/3, 18/15 লসাগু ও গসাগু নির্ণয় করো। দেখো করতে করবে। একটা জিনিস বলে দিই প্রথমেই না, যেটা সমস্যা হয়, এই যে 12/25 এদের কি কোনো কাটাকাটি যাবে? লব আর হরকে যাবে না। 14/3 কি কোনো কাটাকাটি যাবে? যাবে না। কিন্তু 18 আর 15 কাটাকাটি যাবে। কি দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে কাটলে কত হয়? 3, 6, 3, 5। তাহলে কোনো ভগ্নাংশে কাটাকাটি গেলে সেটা কিন্তু কাটাকাটি করে নিয়ে তবে শুরু করবে। এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। ওকে চলো তাহলে প্রথমে আমরা কি বের করব? প্রথমে আমরা এইচসিএফ বের করব, গসাগু বের করব, তারপরে এদিকে লসাগু বের করব। দেখো তাহলে তোমরাই বলো কি হবে। প্রথমে গসাগু বের করতে হলে 12, 14, 6 এদের কি হবে? এইচসিএফ হবে, হ্যাঁ কি না? তারপরে কি আছে? 25, 3, 5 এদের কি হবে? লসাগু হবে। তোমরাই বলো এক একটা। 12, 14, 6 এদের গসাগু কত হচ্ছে? মুখে বলো কেউ একজন, মুখে বলো এদের গসাগু কত হচ্ছে। তিনটে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 2। এদের গসাগু 2, হ্যাঁ কি না? 2। এবার 25, 3, 5 এদের লসাগু কত? 25, 75। এদের লসাগু 75। তাহলে প্রথমের গসাগুটা পেলাম 2/75। এবার চলো এলসিএম। এলসিএম বের করা মানে 12, 14, 6 এদের এলসিএম আর 25, 3, 5 এদের কি? এদের হচ্ছে এইচসিএফ। ওকে তাহলে কি হবে? 12, 14, 6 এদের লসাগু কত করেছো? করে দেখো কত হয়। 228। 228।
দেখো 252 দেখো এখানে দুজনের অ্যান্সারের ডিফারেন্স হয়ে যাচ্ছে। 12, 14, 6 2 দিয়ে করো, 6, 7, 3। আবার না আমরা আমি 18 ভেবে নিয়েছি, ঠিক আছে কেন ঠিক আছে। কাটাকাটি করতে বলেছিলাম? খুব কেয়ারফুল। তাহলে হচ্ছে 3 দুগুণে 7 একে, তাহলে এই এলসিএম কত হবে? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 7, 7 দুগুণে 14, 14 তিনে 42, 42 দুগুণে 84। তাহলে এলসিএম কত হচ্ছে? 84 হচ্ছে। তো এত বড় কেন আসবে? এরপরে নিচে 25, 3, 5 এদের কত হবে? এদের তো 1 হবে। তাহলে 84/1 মানে 84 অ্যান্সার। বলো, প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে কিনা? লিনা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। একদম ক্লিয়ার। দেখো এইগুলো কিন্তু কোশ্চেনের টাইপ, প্রচুর তাড়াতাড়ি করতে হবে। ওকে, নেক্সট নেক্সট টাইপে আমরা চলে যাই। দেখো প্র্যাকটিসের যখন দেবো সেখানে আরও রয়েছে। এই মুহূর্তে কারোর কোনো ম্যাথ বই, কিছু বই টই কেনার প্রয়োজন নেই। যখন জিকে ক্লাস শুরু করব তখন জিকের জন্য একটা বই জাস্ট কিনে রাখতে পারো, না হলেও আমি নোট প্রোভাইড করলেও চলবে। আমি এটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি, ক্লাসে যা কারেন্ট অ্যাফেয়ার্স নোট যেগুলো পড়াবো ওর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স বা নোট না পড়া, মানে কোনো জিকে না পড়ার সম্ভাবনাই বেশি। তবুও একটা হ্যান্ডবুক হিসাবে প্রত্যেকে রিকোয়েস্ট করবো, যে কোনো জায়গায় পাবে, তরুণ গোয়েলের বইটা কিন্তু কাছে রাখতে পারো। ওকে, তরুণ গোয়েলের বেঙ্গলি জিকে বইটা, এটা কিন্তু কাছে রাখতে পারো হ্যান্ডবুক হিসাবে। আমি বলছি না যে কিনতেই হবে, না হলেও চলে, এটা বেঙ্গলি ভার্সানে পাওয়া যায়। অনেক ডেপথে অনেক কিছু বলে দেওয়া আছে, কারণ এটা একদম যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই বইটা চেনা পরিচিত বলে প্রচুর ডেপথলি করা আছে। এখানে এত কঠিন কোশ্চেন পড়ে না বা পড়বে না, তবু বইটা রাখতে পারো, ঠিক আছে? কিন্তু বাদ বাকি ম্যাথের ক্ষেত্রে আমি সমস্ত প্র্যাকটিস সেট প্রোভাইড করবো একাধিক বই থেকে, কারোর কোনো বই কেনার প্রয়োজন নেই। ওকে, চল এরপরে নেক্সট কোশ্চেন নোট ডাউন করবে। দেখো 0.5, 1.25, 0.75, ওকে, এর বা এদের লসাগু ও গসাগু নির্ণয় করো। গসাগু ও লসাগু নির্ণয় করো। পারা যাবে? দেখো চেষ্টা করো, পারা যায় কিনা দেখো তো, চেষ্টা করবে। দেখো এই রকম কোশ্চেন যদি দিয়ে দেয়, আমি প্র্যাকটিস করে রাখছি বটে, না করলে বলবে স্যার তো এটা করাইনি ক্লাসে। আমি ভগ্নাংশের করাচ্ছি মানে পয়েন্টেও করিয়ে রাখছি। কেন, কিভাবে আমরা বলতে পারি? 0.5 মানে 5/10 বলা চলে। 1.25 মানে 125/100 বলা চলে। রেসপন্স করতে হবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? আবার হ্যাঁ বলা চলে স্যার। 75/100 লিখতে পারি। এরপরের কনসেপ্ট কি? যেটাই লিখি না কেন কাটাকাটি মাস্ট। তাহলে কাটাকাটি কি হবে? 1-এ 2, 5-এ 4, 3-এ 4 বলা চলে। এরপরে কে আমাকে কিছু বলতে হবে? 3টে ভগ্নাংশ পেয়ে গেছো, অ্যান্সার বলো, আমি কষবো না, আমি জাস্ট তোমাদের শুনে এলসিএম আর এইচসিএফ লিখবো, তোমরা বলবে। আমি এটা কষবই না, প্রত্যেকে অ্যান্সার করো, অ্যান্সার করে বলো। আর রেগুলারে এটা যেটা রেগুলার মানে করে নিতে পারো, মানে রেডি করে নিও। চলো প্রত্যেকে অ্যান্সার বলবে, হয়ে গেলে চ্যাটে অ্যান্সার দিও, আমি দেখে নিতে পারবো। চেষ্টা করো। আচ্ছা, সন্দীপের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। দেখো অ্যান্সার এইটাই একটু ভুল হচ্ছে। কি ভুল দেখো, আমি তো এটা ভগ্নাংশ দিয়ে দিইনি, আমি দিয়েছি দশমিক দিয়ে। তাই তোমাদের থেকে যে অ্যান্সারটা পাবো না, এটা দশমিকেই আমাকে আনতে হবে। ভালো করে দেখো, অ্যান্সার কিন্তু আমি দশমিকেই চাই। তুমি ভগ্নাংশ থেকে দশমিক যদি করতে পারো খুব ভালো, করে নাও। আচ্ছা, সুন্দর। দেখো তাহলে এইচসিএফ কত হবে? এইচসিএফ হবে, একটা স্টেপ জাম্প করছি, তাহলে এই 1, 5, 3, 1, 5, 3-এর গসাগু কত হয়? 1, 5, 3-এর গসাগু কত হবে বলো? লব 1, 5, 3, তো গসাগু হবে 1। আর নিচে 2, 4, 4 এদের লসাগু হচ্ছে 4। 1-এর 4, 1-এর 4 কি করে 1-এর 8 হয়ে গেল সন্দীপ? বাজে ভুল হলো কিন্তু। কেন এইচসিএফ 1-এর 8 বলছো সন্দীপ?
তোমার কাছ থেকে আনএক্সপেক্টেড এটা। তাহলে 1/4 মানে কত? 1/4 মানে 0.25, হ্যাঁ কিনা? 0.25। তাহলে পেয়ে গেলাম এইচসিএফ 0.25। এরপরে এলসিএম কত হবে? এলসিএম হবে 1, 3, 5। এদের লসাগু কত? 15। 2, 4, 4, এদের গসাগু কত? 2। 2। তাহলে 15/2 মানে কত? 7.5। তাহলে এইচসিএফ কত হচ্ছে? 7.5। দেখো, আমাকে প্রত্যেকে রিপ্লাই করো বুঝতে পারলে কিনা। সৌমি ক্লিয়ার হয়েছে? মোপিয়া ক্লিয়ার? সিজিতা হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? নীলুফা ক্লিয়ার? হ্যাঁ স্যার। লিনা ক্লিয়ার? প্রত্যেকে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। সুশোভন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পারা যাবে তো এরপর থেকে? দেখে নাও, হ্যাঁ, পারা যাবে স্যার। যদি পারা যায় বুঝতে পারো এইটা করে দেখো। এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন। দেখো আজ কোশ্চেন নাম্বার 3 না 4 হবে। কোশ্চেন নাম্বার 4, 3টে সংখ্যা 0.04, 0.8, 0.016। এদের লসাগু দেওয়া ছিল, আমি লসাগু বসকো দুটোই বলবো। না, চেষ্টা করো। প্রত্যেকের অ্যান্সার চাই, এদের লসাগু ও গসাগু। তাড়াতাড়ি করতে আরম্ভ করো। আগে প্রত্যেকটা দশমিককে ভগ্নাংশে কনভার্ট করো। ভগ্নাংশে কনভার্ট করার পর কি করবে? তাকে কাটাকাটি সম্ভব হলে কাটাকাটি করবে, দিয়ে খুব কেয়ারফুলি সলভ করো। দেখো সবে ব্যাচ স্টার্ট করছি, ধীরে ধীরে এগোবো, কিন্তু কোনো অসুবিধা হলে পরে ফোন করবে যে ক্লাসে যদি অসুবিধা হয় বুঝতে। দেখো ট্রাই করো। সন্দীপকে কেয়ারফুল, যেন সিম্পলিয়েস্ট টাইপ অফ এরর না হয়, যেন সহজ সাহসিতে এরর করে ফেললাম সেটা যেন না হয়। তাড়াতাড়ি ট্রাই করবে। অ্যান্সার কি পাচ্ছি না কেন? অ্যান্সার করতে হবে, অ্যান্সার করতে হবে। অ্যান্সার এখনো পাইনি। অ্যান্সার করো, চল। দেখো তাহলে 0.4 মানে কত? সুশোভন বলো, কি বলতে পারি? 4/100 বলতে পারি। হ্যাঁ স্যার, 0.4 বলে 4/100। কাটাকাটি করলে 1/25, হুম, 1/25। আর 8/10 কাটাকাটি করলে 4/5। 4/5, পারফেক্ট। আর 16 কত হচ্ছে? 16 নাই, 0.016 তো। মানে তাহলে 16/1000। 16/1000। 8 দিয়ে কাটাকাটি করো, 2/125। সুন্দর হয়েছে। এবার আমাকে সেই লসাগু যদি করতে হয়, লসাগুর ব্যাপার বের করে ফেলো। তাহলে এলসিএম কত হবে? এলসিএম হবে, মুখে মুখে করবে, 1, 4, 2। এদের লসাগু 1, 4, 2 এর লসাগু কত হবে? 4 হবে। 4। এবার নিচেরটা অর্থাৎ হরে হচ্ছে 25, 5, 125। এদের 25। 25, 5, 125। এদের গসাগু কত? এদের গসাগু 5। কি করে 25 হলো? 25 কেন? 25 কেন? 25 কেন? 25, 5, 125। এদের গসাগু করবো তো, তাহলে 5 দিয়ে যাবে। 5, 5, 5, 1 কে 25, 5। আর কি 3 থেকে যাচ্ছে কিছু দিয়ে? যাবে না, তাহলে 5ই হবে। তাহলে 4/5 কে যদি পয়েন্টে কনভার্ট করি কত হবে? 0.8। রেসপন্স করো, প্রত্যেকের 0.8 বেরিয়েছে কিনা। এজন্য রেসপন্স করতে হবে, হচ্ছে। এরপরে এইচসিএফ কিন্তু অনেকের ভুল হয়। এইচসিএফটা বেশিরভাগ স্টুডেন্টের ভুল হয় কেন? দেখো এইচসিএফ এ কি হবে? 1, 4, 2। 1, 4, 2 এর গসাগু কত? একই হবে। 1 হবে, সুন্দর। এবার নিচেরটা 5, 25, 125। এদের লসাগু কত? লসাগু করা মানে এরপর একটা স্টেপ করতে পারি তো,
5 দিলে 1 1 5, 825 তাহলে কত হচ্ছে গসাগু? 125। ভালো করে সন্দীপ লক্ষ্য করো, সন্দীপ ভুল হচ্ছে কিন্তু ব্যাক টু ব্যাক। 125, তাহলে 1কে 125 দিয়ে ভাগ করলে কত হবে? 0.008। যারা ভাগ বুঝতে অসুবিধা তাদেরকে ভাগটাও করে দেখাচ্ছি, ভালো করে দেখো। 1কে ভাগ করব 125 দিয়ে, একটা পয়েন্ট দিলাম 0, আর একটা 0 0, আর একটা শূন্যর জন্য 0, 125 8 1000। হ্যাঁ কিনা বোঝা গেছে? দেখো হ্যাঁ হ্যাঁ স্যার। আপাত দৃষ্টিতে সহজ, কিন্তু না ক্যালকুলেশন একটু এরর হলে কিন্তু সমস্যা। রেসপন্স করতে হবে, বোঝা গেছে? ক্লিয়ার প্রত্যেকে? হয়েছে তো হ্যাঁ স্যার। একদম। লিনা একটু রেসপন্স করো। সৃজিতা বুঝতে পেরেছো? মৌপিয়া বুঝতে পেরেছো? সন্দীপ একটু বলো আমাকে কি সমস্যা হচ্ছে। হ্যাঁ স্যার। সন্দীপ একটু বলো তো কি স্যার সমস্যা হচ্ছে। ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে স্যার। প্রবলেম কেন হবে বলো? তুমি আমার কাছে এতদিন ধরে ক্লাস করছো, তো তুমি এগুলো কিন্তু ভুল করা যাবেই না। এটা পেতে হবে মনে করে পড়ো, বুঝলে? পেতে হবে মনে করে। হ্যাঁ স্যার। চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো। দেখো একটা টাইপের কোশ্চেন আমি দেখালাম, নেক্সট একটা হেডিং করবে সূত্রাবলী। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু সূত্র নোট ডাউন করব, যে সূত্রগুলো একটু পড়ে রেখো। আগামীকাল ক্লাস নেব তোমাদের আমি এই টপিকটারই সেকেন্ড অংশ, তো তারপর থেকে আমি কন্টিনিউ করবো। আগামীকাল সন্ধ্যায় আমি ক্লাস নেবো, দেরি করেই নেবো, 9টার পরে নেবো। প্রত্যেকে যদি তাড়াতাড়ি ডিনার করে নাও, ডিনার টিনার করে নিও, বাট ক্লাস দেখো। আর একটা জিনিস বলে দিই, আমি প্রতিটা ক্লাসের রেকর্ডিং তো করি, যদি কেউ কোনো কারণে হতেই পারে ক্লাস মিস বা কিছু, রেকর্ডিং দেখে নিও, নাহলে কিন্তু ব্যাচের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না। পরে দেখবো কিন্তু এটা বাজে একটা জিনিস তৈরি হবে। দেখো সূত্রাবলী কিন্তু বেশ কিছু সূত্র রয়েছে, তার মধ্যে 1 নম্বর সূত্র নোট ডাউন করো। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, আমার হাতের লেখা বুঝতে অসুবিধা কিন্তু বলবে। দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু কি হবে? সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। মনে থাকবে, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণিত গসাগু। খুব ইজি কোশ্চেন, মানে ইজি সূত্র, আমাদের কিন্তু ব্যবহার প্রচুর আছে। হচ্ছে চল নেক্সট 2 নম্বর ফর্মুলা। দেখো ধরো দুটি সংখ্যার অনুপাত তোমার কাছে জানা আছে, নোট ডাউন করে নাও। দুটি সংখ্যার অনুপাত জানা থাকলে, দুটি সংখ্যার অনুপাত জানা থাকলে, ঠিক যেভাবে লেখাচ্ছি সিম্পল ভাষায় সেভাবে লেখো, তাহলে আরো তাড়াতাড়ি মনে রাখবে। জানা থাকলে লিখে নাও লসাগু ইজ ইকুয়াল টু, লসাগু ইজ ইকুয়াল টু গসাগু গুণিত অনুপাতের, অনুপাতের পদ দুটির গুণফল। অনুপাতের পদ দুটির গুণফল। মনে থাকবে? দুটি সংখ্যা, এখানে দুটির তলায় আন্ডারলাইন করলাম, দুটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা হয়। দুটি সংখ্যার যদি অনুপাত জানা থাকে তাহলে তাদের লসাগু হবে গসাগু গুণিত অনুপাতের পদ দুটির গুণফল। বোঝা গেছে? হ্যাঁ কি না? চল এবার যদি 2-এর বেশি থাকে, এরকমও থাকতে পারে 3টে, তাহলে লিখে নাও 2-এর বেশি, 2-এর বেশি সংখ্যার অনুপাত জানা থাকে, 2-এর বেশি সংখ্যার অনুপাত জানা থাকে, কি হয়? নোট ডাউন করে নেবে। লসাগু ইজ ইকুয়াল টু, লসাগু ইজ ইকুয়াল টু গসাগু গুণিত অনুপাতের পদগুলির। দেখো 2-এর বেশি বলতে আমরা তো বুঝতে পারবো না যে 3টে কি 4টে, তাই আমি অনুপাতের পদগুলির বলছি। 3টে হলে অনুপাতের পদ 3টির, 4টি হলে অনুপাতের পদ 4টির। লিখে নাও অনুপাতের পদগুলির লসাগু। খুব ভালো ফর্মুলা, যথেষ্ট গুরুত্বপূর্ণ ফর্মুলা। নোট ডাউন করেছো? হ্যাঁ কিনা রেসপন্স করো। হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। হচ্ছে। চলো এবার স্টার দিয়ে আমি 4 নম্বর ফর্মুলা আর 5 নম্বর ফর্মুলা লেখাচ্ছি। এখন এটা নিয়ে কোনো কিছু ব্যাখ্যা করব না। অঙ্ক করার সময় তোমাদের আমি বলবো যে এই 4 নম্বর 5 নম্বর ফর্মুলার অঙ্ক শুরু করছি, এখন আমি ব্যাখ্যা করব না। লিখে নাও
যদি দুটো সংখ্যার অনুপাত যদি আমাদের জানা থাকে দুটো সংখ্যার, তখন লিখে নাও অনুপাতের পদ দুটির যোগফল। এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে অনুপাতের পদ দুটির যোগফল। তাহলে অনুপাতের পদ দুটির যোগফল কত হবে? নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই গসাগু, ডিভাইডেড বাই গসাগু। মনে থাকবে, অনুপাতের পদ দুটির যোগফল ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের যোগফল বাই গসাগু। এরপর ভালো করে শুনুন, অনুপাতের পদ দুটির গুণফল যদি এরকম কোনো সম্ভাবনা আসে, কখন আসে আমি বলবো, এখন আমি ব্যাখ্যা করছি না, আমি অঙ্ক করতে গিয়ে আমি বলে দেবো যে এটা 4 নম্বর আর 5 নম্বর ফর্মুলা আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। লিখে নাও অনুপাতের পদ দুটির গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই গসাগুর স্কোয়ার। মনে থাকবে? দেখো আমি 4 আর 5-এর কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ 4 আর 5টা অঙ্ক করানোর সময়তেই আমরা ডিসকাস করব। দেখো কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে বলো, আমাকে রেসপন্স করতে হবে ইয়েস অর নো। যতটা বললাম তার মধ্যে কোনো সমস্যা আছে? তার মধ্যে বহুল ব্যবহৃত ফর্মুলা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, এর বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন লেখা হচ্ছে প্রত্যেকের। দেখো যাদের লিখতে অসুবিধা হচ্ছে, অনেকেরই লাইভ ক্লাসে তাড়াতাড়ি লিখতে অসুবিধা হয়, একটু স্ক্রিনশট নিয়ে নেবে বা রেকর্ডিং দেখে নেবে। ঠিক আছে, বলো প্রত্যেকে। সন্দীপ লেখা হচ্ছে, মৌপিয়া, সুশোভন, হ্যাঁ স্যার। সৌমিক কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ লেখা হয়ে গেছে। দেখো তাহলে আমি একটা জিনিসই বলবো আজকে, যেহেতু প্রথম ক্লাস আজকে, এরপরে তোমাদের জাস্ট একটু পরীক্ষা সম্পর্কে একটু আলোচনা করব। পরীক্ষা সম্পর্কে আলোচনা করে আজকে আর ম্যাথের কোনো টপিক করাচ্ছি না। আমি একটা তোমাদেরকে ভিডিও রেডি করেছি, সেই ভিডিওটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো গ্রুপে, একটু পরে দিয়ে দিচ্ছি। সেখানে যে কথাগুলো বলবো, পরীক্ষার কি ব্যাপার, কি কি সিলেবাস কি আছে, সেটাই কিন্তু তোমরা ওই ভিডিওতে দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকে তাহলে এই ম্যাথের টপিক এতটাই থাকলো। কালকে আমি আবার ম্যাথ ক্লাসই নেব, আমি রুটিন জানিয়ে দেবো আজকে। কালকে ম্যাথ ক্লাসই নেবো, ঠিক এরপর থেকে আলোচনা শুরু হবে। ওকে।